নমস্কার। রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের সকল কর্ণধার এবং সদস্য এবং সদস্যদের আমাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে এই নাট্যমেলায় আমাদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি নাটক আজকের আলাদা। কাহিনী আল আমিন স্বপন। নাট্যরূপ তিমির বরণ না, আবহ ভাবনা রঞ্জু হালদার, আবহ নিয়ন্ত্রণ রমেন নাথ, আলোকে খবর শুভজিৎ গোস্বামী, নির্দেশনা সুখেন মাইতি, প্রযোজনা চাঁদদানি আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি। নাটক আজকের আলাদা। বাবু কটা পয়সা দিন না। বাবু বাবু কটা পয়সা দিন না। কদিন কিছু খাইনি, কিছু কিনে খাবো। ও বাবু 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 দুটো পয়সা দিন না বাবু। কদিন কিছু খাইনি, কিছু কিনে খাবো। বাবু ও বাবু বাবু দুটো পয়সা দিন না বাবু। দুটো পয়সা দিন না। কদিন কিছু খাইনি, কিছু কিনে খাবো। ও বাবু 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 দুটো পয়সা দিন না বাবু। দুটো পয়সা দিন না। কদিন কিছু কিনে খাইনি, কিছু কিনে খাবো। আপনি, আমি আর আমার বউ তিনজনে পেট ভরে ভাত খাবো। হ্যাঁ, তবে শুনুন, ওই টাকাটা যতদিন না আমি দিতে পারছি ততদিন কিন্তু আপনাকে আমাদের বাড়িতেই থাকতে হবে। এই কোথাও কিন্তু যাওয়া চলবে না। রাজি? রাজি তো? আমি রাজি রাজি আমি রাজি। ঠিক আছে, চলুন চলুন। কাকা আসুন আসুন, এই এই হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ, আসুন আসুন, যান আপনি যান যান। বউ 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 কোথায় গেল রে বাবা? এই এই খবরদার খবরদার, তুমি ঘরে ঢুকবে না। বেরো বেরো বলছি, এক্ষুনি বেরিয়ে যাও। ও বউ আদি খেতা যত সব। আরে রাগ করছো কেন? এই দেখো বাজার করে এনেছি। হ্যাঁ, বাজার করে এনেছি, বাজার করে একেবারে আমি উদ্ধার করে ফেলেছো। আর এদিকে এদিকে এই সব বাইরের মানুষজন আমার উঠোনে এসে যা খুশি তাই বলে যাবে তোমার জন্য। বলি আর কত অপমান সহ্য করবো বলো তো?
হ্যাঁ, চুপ করে আছো কেন? মুখে কথা নেই কেন? এই বাবাজি, হ্যাঁ, আমি তাহলে আসি। আমি তাহলে আসি। এই কাকা, না না না, আপনি না, আপনি থাকেন। হ্যাঁ, ওই যে আপনাকে বলছিলাম না, এই আমার বউ। হ্যাঁ, আরে, এই বুড়োটা আবার কে? অতি- কাকে ধরে এনেছো? অতিথি মানুষ, ভিক্ষা করে খান, আজ আমাদের সঙ্গেই খাবে। কি, তুমি ভিক্ষুক সঙ্গে নিয়ে এসেছো? আমরা নিজেরাই, এই যে শোনো, আমরা নিজেরাই না খুব অভাবে আছি, জানেন তো। আজ 3 দিন পরে আমার স্বামী বাজার নিয়ে এলো। আপনি যান তো, আপনি বরং অন্য বাড়ি গিয়ে খাবারের খোঁজ করুন। আরে কি বলছো কি? আমি তো ওনার থেকেই টাকা ধার করে বাজার করে এনেছি। কি, তুমি এই ভিক্ষুকের কাছ থেকে টাকা নিয়ে বাজার করেছো? বেরো, বেরো তুমি, এক্ষুনি এই বাজারের থলি নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। মা জননী, বলছিলাম কি, টাকা তো টাকাই, টাকার গায়ে তো লেখা নেই যেটা ভিক্ষুকের টাকা আর না বড় লোকের টাকা। তাছাড়া টাকা তো উনি এমনি এমনি নেননি, ধার হিসাবে নিয়েছে, শোধ দিয়ে দেবেন। আপনি মনে কষ্ট নেবেন না, শাস্ত্রে কিন্তু কোথাও লেখা নেই যে ভিক্ষুকের টাকায় খাওয়া যাবে না। অনেক শাস্ত্র পড়েছেন তাই না? তো এত জ্ঞান নিয়ে ভিক্ষা করে বেড়ান কেন? আর তুমি শেষ পর্যন্ত একজন ভিক্ষুকের কাছ থেকে টাকা নিয়ে বাজার করো? ছি 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 ছি। আরে রাগ করছো কেন? হ্যাঁ, টাকাটা তো আমি এমনি নিই, ধার হিসাবে নিয়েছি, দিয়ে দেবো কোন। হ্যাঁ, তুমি একটা কাজ করো, এদিকে এসো, এদিকে এসো, একটু ভালো করে রান্না বান্না করো দেখি। যাও যাও যাও, ভালো করে রান্না করো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাও যাচ্ছি। যাও। হ্যাঁ, এই তরকারিটা কিন্তু একটু কষিয়ে আজকে। হ্যাঁ, আহ, কতদিন পরে আজ পেট ভরে ভাত খাবো। কাকা, আপনি আপনি যে করে হোক এই লোকটাকে এখান থেকে বিদায় করুন কাকা, যে করে হোক এখান থেকে বিদায় করুন। আপনি এখান থেকে, ও কাকা, আমি কিন্তু বাড়িতে নেই। হ্যাঁ, আমি কিন্তু বাড়িতে নেই। মানিক, 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 বাজার। হ্যাঁ, বলছি মানিক বাবাজি তো বাড়ি নেই বাবা। আমরা কি তোকে চিনতে পারলাম না? আপনি কি মানিকের শ্বশুর? না না, আমি ওদের কেউ না, আমি ভিক্ষুক মানুষ, ভিক্ষে করে খাই। তো ভিক্ষে করে খান, তো এখানে কি করছে? ওই দুটো দুটো ভাত খাওয়াবো বলতে পাই। হ্যাঁ, তা মানিকের বউ কোথায়? তাকে ডাকুন তো। সে তো খেতে বসেছে বাবা, খেতে বসেছে। সারা খেতে বসেছে, খাবার আর সময় পেল না। এই যে মানিকের বউকে বলবেন বিশু এসেছিল, কালকের মধ্যে যদি সমস্ত টাকা না দেয় ওদের কপালে দুঃখ আছে। না, না, দিলে বাবা, দিলে, ওরা ঠিকই দেবে। এটা কিন্তু খারাপ মানুষ না বাবা। আমি মানুষটা কিন্তু খুব খারাপ জানে। ওদের বলবেন যে কালকের মধ্যে যদি সমস্ত টাকা না দেয় তাহলে আদায়টা কিভাবে করতে হয় সেটা বিশু খুব ভালো করে জানে, বলে দেবে। বাবাজি কি কোথাও বেরোচ্ছেন না? হ্যাঁ, একটু বাড়ি থেকে ঘুরে আসছি। আচ্ছা বাবাজি, এই মানুষটা আপনার থেকে কত টাকা পায়? ওই 30,000। 30,000? হ্যাঁ,
গ্রামের সব মানুষ কি আপনার থেকে টাকা পায় নাকি? হ্যাঁ, গ্রামের সব মানুষের থেকে তো আর টাকা নেইনি, কিছু মানুষের থেকে নিয়েছি। আপনি যান, ভেতরে গিয়ে বসুন, যান। আপনি আপনি খাবেন না? হ্যাঁ, আমি ওই একটু পঞ্চায়েত অফিসে একটা কাজের জন্য যাচ্ছি, ওখান থেকে ঘুরে এসে খাবো। আপনি যান, আপনি গিয়ে খেতে বসুন, যান। বউ, আসছি। কাকা, হাত মুখটা এবার ধুয়ে নিন, রান্না প্রায় হয়েই এসেছে। মা জননীর মাথাটা কি একটু ঠান্ডা হয়েছে? হ্যাঁ, কি যে বলেন কাকা, গরিবের আবার মেজাজ, এই মেজাজ আছে কি নেই সেটাই তো জানি না। আচ্ছা মা, আপনার স্বামীকে দেখলে তো মনে হয় না যে মানুষের টাকা মেরে খায়। তাহলে গ্রামের এত মানুষ ওনার থেকে টাকা পায় কেন? আমার স্বামী মানুষটা খুবই ভালো কাকা, কিন্তু একটা বিপদে পড়ে না মানুষটার আজ এই অবস্থা। বিপদ? কি বিপদ? ও আগে দক্ষিণ ভারতে কাজ করতো জানেন, চেন্নাই। আয় রোজগারও খুবই ভালো করতো, আর তখন আমাদের অবস্থা খুব ভালো ছিল। কিন্তু কিন্তু হঠাৎই আমার শ্বশুরের ক্যান্সার ধরা পড়ে, আর তখন সে সব কিছু ছেড়ে বাড়ি ফিরে আসে। বাবার ক্যান্সার হয়েছে শুনে সব ছেড়ে চলে এলো? হ্যাঁ কাকা, সে তো আসবেই, তার তো আর কোনো ভাই বোন নেই, সেই তো একমাত্র ছেলে। ও আচ্ছা। তারপর ও এসে ডাক্তারের সঙ্গে কথা বলল। ডাক্তার বলল এই রোগের চিকিৎসায় অনেক খরচ, তবুও সে চিকিৎসা শুরু করল। টাকা পয়সা যা ছিল সব ঢেলে দিল বাপের চিকিৎসায়, কিন্তু তাতেও কুলোলো না। আমাদের খানিকটা জায়গা জমিও ছিল, শেষ পর্যন্ত সেগুলোও বিক্রি করতে হলো। জায়গা জমিও বিক্রি করে দিল? দিল কাকা, কিন্তু তাতেও তো কুলোলো না। আর তারপরেই তো শুরু হলো এই সব মানুষজনের কাছে টাকা ধার করা। তা মানিক বাবা যে কত টাকা ধার করেছে? কত টাকা তা ঠিক বলতে পারবো না কাকা, তবে অনেক টাকা। তারপরেও তো মানুষটাকে বাঁচাতে পারলো না। এখন তো এই ভিটেটুকু ছাড়া আমাদের আর কিছুই নেই, সবই শেষ। তা মানিক বাবাজি সেই যে চেন্নাই থেকে চলে এলো আর যায়নি? যেতে চেয়েছিল কাকা, কিন্তু কোম্পানির মালিক তাকে আর নেয়নি, ফোনেই না বলে দিয়েছে। তা মানিক বাবাজি করে কি এখন? ওই যখন যা পায় করে। ওর বাবা ওকে বারণ করেছিলেন জানেন চাকরিটা না ছাড়তে, কিন্তু ও শোনেনি। সে যে বাবাকে খুবই ভালোবাসতো, তাই তো সব কিছু ছেড়ে চলে এসেছিল। আর এই যে যখন যা পায় তাই করে, তাতে কি আর সংসার চলে বল? আমাকে অবশ্য অনেকবার বলেছিল এই বাড়িটা বেচে দেব, কিন্তু আমি বেচতে দিই, সবই তো গেছে। এখন এই বাড়িটুকু যদি চলে যায় কাকা, কোথায় গিয়ে দাঁড়াবো বলতে পারে? আমাদের তো আর কোনো জায়গা নেই কাকা, আর কোনো জায়গা নেই আমাদের। এইসব মানুষের কোনো কথার দাম নেই। পঞ্চায়েত প্রধান নিজে মুখে আমাকে বলেছে কাজ বাজ না থাকলে একবার দেখা করতে। তা কি হলো, কাজ কি পেলে? তা দেখাই পেলাম না, ঘন্টা ঘন্টা বসে চলে এলো। কি যেন মিটিং চলছিল,
100 দিনের কাজ, তা আবার ভালো। সরকার নাকি টাকাই দেয় না। তা তুমি এত কথা বলছো কেন? কাজ পাওনি সেটা বললেই হয়। আর শোনো, যেটুকু চাল এনেছিলে সব শেষ। কাল যে কি রাঁধবো তা ঈশ্বরই জানে। আমরা না হয় কষ্ট করে থাকতে পারি, কিন্তু বা ঘরে ঘরে যে একটা উপ্প মানুষ, তাকে কি না খাইয়ে রাখা যায়? টাকাটাও তো দিতে পারছো না যে তাকে চলে যেতে বলবো। বলছি, ওই ওনাকে খাবার দিয়েছিলে? হ্যাঁ গো হ্যাঁ, দিয়ে এসছি, ওনার ঘরেই গিয়ে দিয়ে এসছি। আর তুমি কি হলো, চুপ করে আছো? বুঝেছি। তোমাকে না কতবার বলেছি তুমি না খেয়ে আমার জন্য খাবার রাখবে। না, এসো এসো এসো। ওখানে যা খাবার আছে তাতে তোমারই পেট ভরবে না, আবার আমাকে খাওয়াতে চাও। যদি হও সুজন, তেঁতুল পাতায় দুজন। এই এসো এসো। ওই এসো। আরে কাকা, হাসেন হাসেন। না এখন যাবো না বাবাজি। মাজানো নেই, বলছি কি ভাতের থালাটা নিয়ে যাস, আমি ভাত খাবো না। কেন কাকা, খাবেন না কেন? কোনো সমস্যা? না না, সমস্যা নয়, আসলে রাতে আমি ভাত খাই না, ডাক্তারের বারণ আছে। ডাক্তারের বারণ? তা কোন ডাক্তার? ওই আর দূর, আমার কি আর ওই ডাক্তারের নাম মনে আছে? একবার হয়েছিল কি, ওই ভিক্ষে করতে করতে না রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিলাম। তখন কিছু মানুষজন আমাকে ধরাধরি করে ওই ডাক্তারের কাছে নিয়ে গেছিল। সেই ডাক্তারই বারণ করেছে যে রাতে আর ভাত খাওয়া যাবে না। সেই থেকে রাতে আমি ভাত খাই না, মাঝে মাঝে খালি পানি খাই। পানি? আপনি বাঙালি না? হ্যাঁ বাঙালি তো। তাহলে তাহলে জলকে পানি বলছেন কেন? আমরা তো জলকে পানিই বলি মাঝে মাঝে। আমরা মানে? মাফ করবেন, কথাটা আমার আগেই বলা উচিত ছিল। আমি কিন্তু মুসলমান। মুসলমান? আপনি মুসলমান? হ্যাঁ। মাপ চেয়ে লজ্জা দেবেন না কাকা। এই আমাদের মতো গরিব মানুষদের না হিন্দু মুসলমান হয় না। গরিবের তো শুধু একটাই পরিচয়, তারা শুধুই গরিব। আচ্ছা কাকা, বলছি আপনাকে ওই সত্যি সত্যি ডাক্তার রাতে ভাত খেতে বারণ করেছে? হ্যাঁ সত্যি সত্যি, মিথ্যে বলবো কেন বাবা? নিন মাঝানো নিন, এই ভাতের থালাটা নিয়ে যান। একেই বলে দানে দানে पे लिखा है खाने वाला का नाम।
স্বপ্ন দেখছেন না? সত্যি এতগুলো টাকা এখানে 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 কি করে এলো? এত এত টাকা বউ 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 হয়েছে কি? এত চিৎকার করছো কেন? কি হয়েছে? এদিকে এসো। উফ, কি হয়েছে? আর বসছি কি হয়েছে কি? এত চিৎকার করছো কেন? এত টাকা? বিশটা ভান্ডি কম করে 20 লক্ষ টাকা। ওরে বাবা, আমার মাথাটা ঘুরছে গো, শরীরটা কেমন করছে। ওরে এতগুলো টাকা তুমি কোথায় পেলে? তুমি কি ডাকাতি করলে নাকি? চুপ করো লোকটা তো ঘুম থেকে উঠে পড়বে নাকি? আসতে আরে এতগুলো টাকা তুমি কোথায় পেলে? শেষ পর্যন্ত কি ডাকাতি করলে গো? আরে কি মুশকিল বলছি রে বাবা, বলছি। বলো, আমরা উঠানে পেয়েছি। কি আবার কেমন বকছো? ওখানে টাকা আসবে কোথা থেকে? আমিও তো সেটা ভাবছি, কিন্তু কিন্তু সত্যি আমাদের উঠানে আমার মনে হয় কি কেউ যেন ফেলে রেখে চলে গেছে। উঠোনটা বুঝি টাকা ফেলার জায়গা? বলি তুমি ছাড়া এই দুনিয়ায় এমন বলদ কেউ আছে? এটা কোনো বলদের কাজ নয়, এটা ওই চোর কিংবা ডাকাত পুলিশের ভয়ে ফেলে রেখে চলে গেছে। এখন তাহলে তো মহাবিপদ। কিসের বিপদ? আরে সত্যি যদি ডাকাতরা এই টাকাগুলো ফেলে যায়, তাহলে তো তারা আবার আসবে গো। আর এসে যদি দেখে যে সেই জায়গায় টাকাগুলো নেই, তাহলে তো তারা আমাদেরই সন্দেহ করবে, বলো? বাবা, ডাকাত মানেই তো সেই পিস্তল কিংবা গলির খাড়া। দাঁড়াও, আমার কি মনে হয় জানো, কেউ না আমাদের নিয়ে মজা করছে। এই টাকাগুলো না, এই টাকাগুলো আসলে জাল টাকা। হ্যাঁ, এটাও হতে পারে, এটাও হতে পারে। গরিবরাই কিনা মজার বস্তু। আচ্ছা, এই শোন, তুমি এই টাকাগুলো নিয়ে ঘরে যাও। যাও, যাও। চাচা, ও চাচা, চাচা, কি হয়েছে বাবাজি? কি হয়েছে বাবাজি? কিছু বলছেন? বলছি এইটা আপনি কি আমাকে চলে যেতে বলছেন? হ্যাঁ, সেটা কখন বললাম? হ্যাঁ, তাহলে টাকা দিচ্ছেন যে? টাকা দিচ্ছি সেটা কে বলবো? কাকা, এটা চাচা, চাচা, এটা একটু দেখে বলুন তো, এটা আসল টাকা না নকল টাকা? না বাবাজি, এটা আসল টাকা, এটা নকল টাকা না। এটা এটা আসল টাকা? হ্যাঁ, এটা আসল টাকা। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি না বলার কি আছে, এটা আসল টাকা বাবাজি। চাচা, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি এখানেই থাকবেন, এখানেই থাকবেন। যান, যান। বাবাজি, হ্যাঁ, কিছু হয়েছে নাকি? না মানে না, আমিও সেরকম কিছু বুঝতে পারছি না, জানেন। কিছু হলে পরে আপনাকে জানান। আপনি যান, 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 আপনি ঘরে যান। বউ,
আমি একটু বাইরে থেকে আসছি। আচ্ছা, এখন আবার কোথায় বেরোচ্ছ তুমি? আরে একটু বাইরেটা ঘুরে আসি, এদিক ওদিক গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসি, যদি কোনো খবর পাই। শোনো, এই শোনো শোনো শোনো, তুমি কিন্তু আবার এইসব নিয়ে কাউকে কিছু বলো না। এই না না, আমি কি পাগল নাকি? আর এইসব এসব কথা কেউ কি কাউকে বলে নাকি? আমার তো বরং এই তোমায় নিয়েই চিন্তা বেশি। তোমার তো আবার মাথায় বুদ্ধি শুদ্ধি একটু কমই আছে। আমার মাথায় বুদ্ধি কম, আর ওনার মাথায় বোধ হয় বুঝি খুব বেশি বুদ্ধি। তুমি এমন করে বলছো কেন? আরে ঘরে এতগুলো টাকা, ভয় করে না বলো? কিসের ভয়? হ্যাঁ, আমরা চুরি করেছি না ডাকাতি করেছি যে ভয় করবে? হ্যাঁ, আমি কাউকে ভয় করি না। শোন, ভয় পেতে হবে না, ভয় পেতে হবে না। আমি যাবো আর আসবো, খবর নিয়েই চলে আসবো। তুমি তুমি ঘরে থাকো, ঠিক আছে? আসছি। সাবধানে যেও। দুর্গা 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 দুর্গা। মা জননী, আপনার স্বামী মানুষটা খুব ভালো, তাই না? শুধু ভালোই না কাকা, একটু বেশি ভালো, জানেন তো? আর কি জানেন, ভালো মানুষের না এই দুনিয়ায় কোনো দাম নেই। আসলে পুরুষ মানুষ যেরকম আদর্শময় প্রাণী, সেরকম দুর্ভাগাও বটে। কেন জানেন? না কাকা, হ্যাঁ, আমার তো আর তেমন পড়াশোনা নেই। এই গাধা দেখেছেন? গাধা, চার পেয়ে প্রাণী। এই গাধাকে সৃষ্টি করার সময় সৃষ্টিকর্তা বলল, তোমাকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে হবে, পিঠে বোঝা বয়ে বেড়াতে হবে, খেতে পাবে শুধু ঘাস, আর তোমার আয়ু হবে 50 বছর। তা গাধা তখন সৃষ্টিকর্তাকে আপত্তি মিনতি করে বলল, হে প্রভু, আমি এতদিন বাঁচতে চাই না, আমার আয়ু কমিয়ে করা হোক 30 বছর। তো সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করল। ঠিকই করেছে জানেন, কষ্টের জীবন দীর্ঘ করে কি লাভ বলুন তো? হ্যাঁ, তারপরে এলো কুকুরের পাল। এই কুকুরকে সৃষ্টি করার সময় সৃষ্টিকর্তা বলল যে তুমি হবে মানুষের পরম বন্ধু, কিন্তু তোমার খাবার হবে মানুষেরই উচ্ছিষ্ট, আর তোমার আয়ু হবে 30 বছর। তো কুকুরও তখন বলল যে প্রভু, 30 বছর অত্যন্ত বেশি, আমি এতদিন বাঁচতে চাই না, আমার আয়ু কমিয়ে করা হোক 20 বছর। সেই থেকে কুকুরের আবদার পালন করা। তারপর এলো বানরের পাল। এই বানরকে সৃষ্টি করার সময় বলা হলো, তুমি গাছের এ ডাল থেকে ও ডাল শুধু ঝুল খেয়ে বেড়াবে, আর নানান রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দেবে, তোমার আয়ু হবে 20 বছর। তো বানর বলল, প্রভু, আমি এতদিন বাঁচতে চাই না। সেটাই মঞ্জুর করা হলো। আসলে আসলে বাঁদর কিন্তু সেটাই করে, এই লম্প ঝম্প। তারপর এলো এই পুরুষ মানুষের পালা। এই পুরুষ মানুষকে সৃষ্টি করার সময় বলা হলো, তুমি হলে প্রাণীকুলের আদর্শময়ী এবং শ্রেষ্ঠ জীব, তাই প্রাণীকুলের তোমাকে শিরোমণি করা হবে, তোমার আয়ু হবে 20 বছর। তখন এই পুরুষ মানুষ সৃষ্টিকর্তার কাছে হাত জোর করে আকুতি মিনতি করে বলল যে হে প্রভু, 20 বছর অত্যন্ত কম, তাই গাধার ফিরিয়ে দেওয়া 20 বছর, কুকুরের ফিরিয়ে দেওয়া 15 বছর, আর এই বানরের ফিরিয়ে দেওয়া 10 বছর আমায় দেওয়া হবে। সৃষ্টিকর্তা তখন এই পুরুষের আবদার মঞ্জুর করল। সেই থেকে মা জননী, ছেলেরা পুরুষ হিসেবে বাঁচে 20 বছর, তারপরের 30 বছর সংসারের বোঝা বয়ে বেড়ায় গাধার মতো, আর তারপরের 20 বছর ছেলে মেয়েদের উচ্ছিষ্টকে কুকুরের মতো বাঁচে, আর তারপরে 10 বছর বানরের এডালের মতো ওডালে, কখন এই ছেলের বাড়ি কখনো ও ছেলের বাড়ি ঘুরে বেড়ায়, আর নাতি নাতনিদের নানান রকম ফন্দি ফিকির করে আনন্দ দেয়। বুঝলে মা? কাকা,
আপনি ভিক্ষুক হলেও কিন্তু জ্ঞানী মানুষের মতোই কথা বলেন। জানেন, আমার বাবাও না ঠিক আপনার মতোই কথা বলতেন। পড়াশোনা তেমন করেননি, কিন্তু লোকেরা যখন তার কথা শুনতো তখন মনে করতো তিনি MA BA পাস। আজ আজ কতদিন হয়ে গেল বাবার কথা শুনি না। আপনাকে দেখে, আপনার কথা শুনে আজ বাবার কথা খুব মনে পড়ে যাচ্ছে কাকা। আসলে কি জানো মা, বিদ্যায় যেরকম শিক্ষার ডিগ্রি আছে, জ্ঞানের তো সেরকম কিছু নেই। জ্ঞান হলো সীমা, যে কোনো মানুষের মাথাতেই থাকতে পারে। আপনার বাবার মাথাতেও ছিল। তা আপনারা ভাই বোন গো? আমি আর আমার একটা ভাই আছে। আমাদের মেয়েটা তার কাছেই তো থাকে। ও আমাকে মাঝে মাঝে বলে, জানেন দিদি তুইও চলে আয়, ওই স্বামীর ঘর তোকে করতে হবে না। তা আপনি কি বলেন? না কাকা, মরণের আগে পর্যন্ত এই সংসার আমি ছাড়বো না। এই সংসারই যে আমার সব। তবে তবে ভাইটাকে দেখতে বড় ইচ্ছা করে, জানেন, সে যে বাবার আদর পেয়েছে। আপনি আপনার বাবাকে খুব ভালোবাসেন, তাই না মা? খুব ভালোবাসি কাকা, খুব ভালোবাসি। আর আমার স্বামীও না তার বাবাকে খুব ভালোবাসতো, জানেন। আমাদের দুজনেরই কপালটা খুবই খারাপ কাকা। তাই তো বাবা বলে ডাকার মতো আর কেউ থাকলো না কাকা। বাবা বলে ডাকার মতো আর কেউ থাকলো না। মা জননী, স্বজন হারানো বেদনা বড় কষ্টের মা জননী, বড় কষ্টের। কারো সমান নাহি যায়, চিরদিন কারো সমান নাহি যায়। আজ যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা যায়, কাহারো সমান নাহি যায়। কে কে ওখানে? আমি বাবাজি, আমি। এই অন্ধকারে আপনি কি করছেন চাচা ওখানে? এই ঘরের মধ্যে ভীষণ ঘুমট লাগছিল বাবাজি, তাই একটু ফাঁকে ঘোরাঘুরি করছি আর কি। চাচা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলুন না বাবাজি, বলুন। বলছি, আপনাকে ধরুন কেউ অনেক অনেক টাকা দিল, আপনি কি করবেন? অনেক টাকা? তো কত টাকা বাবাজি? হ্যাঁ, এই ধরুন না, অনেক লাখ লাখ টাকা। লাখ লাখ টাকা? লাখ লাখ টাকা আমায় কে দেবে বাবাজি? আরে ধরতে কি অপরাধ, ধরুন না। কত টাকা বললেন? ওই তো বললাম, অনেক লাখ লাখ টাকা। লাখ টাকা? ব্যবসা করবো। হ্যাঁ, আপনার মতো মানুষের ব্যবসা করতে অত টাকা লাগে না। তা অবশ্য ঠিক। তা 5,000 টাকা হলেই যথেষ্ট। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তা আপনি কি আমার টাকা ফেরত দেবেন বলছেন? হ্যাঁ, টাকা তো ফেরত দেবই এই 2-1 দিনের ভেতরে। তবে চাচা, আমি আপনাকে 500 টাকা, 5,000 টাকা দিতে চাই। হ্যাঁ, 5,000 টাকা? হ্যাঁ, আপনি সেটা নিয়ে একটা চায়ের দোকান করবেন। চাচা ভিক্ষা করা একদম ভালো। কি মুশকিল, আমি তো আপনাকে 500 টাকা দিয়েছি, আপনি 5,000 টাকা দেবেন কেন? আরে 5,000 কেন চাচা, এখন আমি আপনাকে 50,000 টাকাও দিতে পারি। হ্যাঁ, 50,000 টাকা? বাবাজি কি চাকরি বাকরি দেবেন নাকি? টাকা পেতে হলে চাচা চাকরি লাগে না, লাগে কপা। আজ যে ভিখারি, কাল সে রাজা। হ্যাঁ, এই চাচা আপনি যান, আপনি ঘরে যান। আর শুনেন,
ওই অন্ধকারটা বেশি যাতায়াত করবে না। এই তো গত 3 দিন আগে একটা জাত সাপ বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। তাহলে তাহলে তো এখন খাওয়া ঠিক হবে না। না আমি যাই যা আমি যাই আমি যাই আমি যাই আমি যাই। কারো সমান যেন চিরদিন কারো সমান নাহি যায়। আজ যে রাজা দিরাজ কাল সে ভিক্ষা। আবার 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 এত টাকা! এবার কিন্তু মনে হচ্ছে এই টাকাগুলো আমাদেরই, জানো। আমরা পেয়েছি না, তা আমাদের না তো কাজ আমাদেরই। ও ভালো কথা। তুমি আবার কাউকে কিছু বলনি তো? বললে কিন্তু বিপদ আছে। এই বললে কিসের বিপদ? আমি কাউকে ভয় করি না। এই টাকা যদি এখন কেউ নিতে আসে না, তাকে আমি খুন করে ফেলব। কি যাতা বলছো? ঠিকই বলছি। 20 লক্ষ টাকা এখন যদি কেউ নিতে আসে, তা খুন করতে আমার হাত কাঁপবে না। আর এই শোনো, ওই বুড়ো আপদটাকে এখান থেকে শিগগিরই বিদায় করো। আমি অবশ্য বলে দিয়েছি 2-1 দিনের ভেতরে টাকা দিয়ে বিদায় করবো। আহা, কেন গো? উনি তো বেশ ভালোই মানুষ, থাকুক না কর্তাকে। একদম নয়, ঘরে এখন টাকার পাহাড়, এইসব উটকো ঝামেলা এখানে রাখা যাবে না। সে না হয় করা যাবে। এই জানো, আমি না আজ সারাদিন এই টাকাগুলোর গন্ধ নিয়েছি। উফ, কি যে সুন্দর গন্ধ গো, যেন বেহুশ করে দেয়। আমি এই টাকা কার সারাদিন ঘুরে বেরিয়েছি, আর উনি ঘরে বসে টাকার গন্ধ নিয়েছে। তাই গো, টাকার গন্ধগুলো কি তোমার মতো মিষ্টি নাকি? চলছে না। আচ্ছা শোনো না, আগে তুমি বলো এই টাকাগুলো দিয়ে কি কি করবে? ভাবনা তো অনেক আছে জানো। বলছি, আগে ওই ধার দেনাগুলো সব মিটিয়ে ফেলবো জানো। তারপর গঞ্জে গিয়ে একটা দোকান দেবো, আর একটা গাড়ি কিনবো। আর এই আমাদের মেয়েটাকে ওর মামার বাড়ি থেকে নিয়ে এসে ওকে একটা ইংরাজি স্কুলে ভর্তি করবো। ইংরাজি স্কুল? তো সে তো অনেক খরচ। হোক না খরচ, হ্যাঁ, ওরা তো টাকা আছে নাকি? দরকার হয় ইংলিশ মিডিয়াম ভর্তি করব, তাও ঘুষ দিয়ে। ঘুষ দিয়ে ভর্তি করাবে? ঘুষ দেওয়া কি ঠিক? তা তুমি বড্ড বেশি কথা বলো। আরে টাকা যখন আছে, সমস্যা কোথায়? সে সমস্যা না থাকলে দেবে। আচ্ছা শোনো, কি গো, বলছি আমাকে কয়েকটা সোনার গয়না গড়িয়ে দেবে গো? আরে কয়েকটা বলছো কেন? গা ভর্তি করে সোনার গহনা দেবো, আর নতুন শাড়ি, সায়া, ব্লাউজ সব দেবো, সব দেবো। আমার কি মনে হয় জানো, এই যে হারে আমরা টাকা পাচ্ছি না, এরপর দেখবে আরো অনেক টাকা পাবো। এখন তো শুধু এই 20 লক্ষ পেয়েছি, এরপর দেখবে কোটি টাকাও চলে এসেছে।
হ্যাঁ, হ্যাঁ, শুনছো? হ্যাঁ। কি ভাবছো? ওই ভাবছিলাম। কি ভাবছো তুমি? শোনো, টাকা যখন একবার আসতে শুরু করেছে তখন আমার কিন্তু আরো অনেক আবদার আছে, আর এই সবগুলো তোমায় পূরণ করতে হবে। ও আরো আবদার? হ্যাঁ, বলো 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 শুনি। হ্যাঁ। ও হ্যাঁ, তুমি না আমাকে একটা কাজের মেয়ে ঠিক করে দিও। সংসারে এত কাজ করতে আমার আর ভালো লাগে না, খুব কষ্ট হয়। তাই আমি ঠিক করেছি এখন থেকে আমি শুধু তোমার আর আমাদের মেয়ের খেয়াল রাখবো, আর ঘরের সব কাজ ওই মেয়েটাকে দিয়েই করাবো। কি গো, দেবে তো? হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। আরে একটা কেন, 2-3টে দেবো, 2-3টে। বলছি শোনো, টাকা পয়সা যখন পেয়েছি, বড় লোক যখন হয়েছি, তাহলে এই ভাঙা বাড়িতে থাকার কোনো মানে। ভাবছি শহরে গিয়ে একটা ফ্ল্যাট নেব, 4 কামরা, একটা তোমার, একটা আমার, একটা তোমার আমার দুজনে, আর একটা আমাদের মেয়েটার জন্য। আর শোনো, অনেক কিছু তো ভেবে নিয়েছো, এই এত সব কিছুর মধ্যে আমার গয়নার কথা যেন ভুলে যাও। তোমার গয়নার কথা বলে, আরে শোনো শোনো, তোমাকে তো গয়না দেবোই, দরকার হয় আর একটা বিয়ে করে তাকেও গয়না দেবো। কি বললে তুমি? তুমি আর একটা বিয়ে করতে চাও? তো করলাম। হ্যাঁ, শোনো শোনো শোনো, এই বড় লোকরা এরকম হামেশাই করে, আর তা না হলে বড় লোকদের মানই যায় না, মান থাকে না, মান থাকে না এরকম। এত বড় সাহস তোমার, তুমি আর একটা বিয়ে করবে? এত বড় একটা কথা তুমি আমাকে বলতে পারলে? কি হয়েছে, কি হয়েছে? এই মেয়ে মানুষের না এত রাগ ভালো না, জানো তো? ও, এখন তো আমার কোনো কিছুই তোমার ভালো লাগবে না। টাকা পয়সা হয়েছে যে, টাকা পয়সা হলে এই পুরুষ মানুষের চরিত্র ঠিক থাকে না। আর তুমি তো ঘাটে যাওয়ার সময় হলো পারলে একটা বিয়ে করবে। কি? আমার চরিত্র খারাপ না? আমার চরিত্র খারাপ, আর তোমার চরিত্র বলা বুঝি খুব ভালো আছে, খুব ভালো আছে। হ্যাঁ, গহনার কথা বলনি? গহনার কথা শুনে তো একদম জিভ দিয়ে লোল পড়ছে। হ্যাঁ, গহনা লাগবে, গা ভর্তি। হ্যাঁ, আবার দাস দাস, গতরে ব্যথা হয়েছে, দাস দাসই লাগবে বলনি? যাবো তুমি না। বলনি? যাবো না আমি শহরে, আমি বেশ বুঝতে পারছি। এই শহরে গিয়ে তুমি আর একটা বিয়ে করবে। করলাম করলাম, বেশ করবো। তোকে শহরে যেতে হবে না, তোকে শহরে যেতে হবে না। এই সারা মেয়ে মানুষ না, মেয়ে মানুষ কি আর সাধে বলে? সারা একটু কিছু পেয়েছে, গানার গানার লেগেই রয়েছে, রইল তোর সংসার, রইল। আমি ঘ্যানর ঘ্যানর করছি, আর তোমার মুখে বুঝি ফুলচন্দন পড়ছে? হ্যাঁ। হ্যাঁ, ও ভগবান, এ আমার কি সর্বনাশ হলো গো। ওর বাবা, মানুষটা বলে কি, বলে আর একটা বিয়ে করবে? হ্যাঁ। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? এই টাকা পয়সা পেয়ে তুমি কি বুদ্ধিভ্রষ্ট হলে? দাঁড়াও, সব বেশ, টাকা পয়সার জন্য। বেশ। দেখাচ্ছি এই টাকা কি করে পাও তুমি, আমিও দেখাচ্ছি। এ? বিয়ে করবে, এ? শহরে যাবে, এই, এই, টাকা হাত দিতে এসো টাকা তুমি। নিয়ে দাঁড়াও, সরো। এই! তোকে শহরে যেতে হবে না, তোকে শহরে যেতে হবে, আমি যাবো, আমি যাবো। বমি করছো কেন? কি হয়েছে কি বল? আরে বমি করছো কেন? ওঠো। শরীরটা কেমন পড়ছে গো, গাটাও গুলোচ্ছে। আমাকে একটু বসাও। এখন যে কি করি কে?
কেমন করছে গো? উফ, খুব কষ্ট হচ্ছে। ডাক্তারখানা নিয়ে যান, ডাক্তারখানা নিয়ে যান, ডাক্তারখানা নিয়ে যান। আরে ডাক্তারের কাছে নিয়ে গেলে তো পয়সা লাগবে, পয়সা পাবো কোথায়? কেন আপনার ঘরটা বিশ্রাম করতে হ্যাঁ সেই টাকা আমি জল দিয়ে একটু সুস্থ হয়ে যাই। জল আনো। মা, মা, ও, দাও, 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 আমি দিয়ে দিচ্ছি। ও মা, কি হলো? কোথায় যাচ্ছেন আপনি? কোথাও যাবেন না। দাঁড়ান এখানে, দাঁড়ান। আগে বলুন আপনি কে? এ আবার কিরম কথা বাবাজি? আপনি তো জানেন আমি ভিক্ষুক মানুষ, ভিক্ষে করে খাই। আপনি আপনি যদি ভিক্ষুক মানুষই হন তাহলে আমার ঘরে 20 লক্ষ টাকা আছে আপনি জানলেন কি করে? আমি আমি আপনাকে আপনাকে পুরুষ দিয়েছি না, পুরুষ দিয়েছি। হ্যাঁ, আমি একটা প্যাকেট করিয়েছি, তার মধ্যে কত টাকা আছে আপনি জেনে গেলেন। বলুন, বলুন আপনি কে? সত্যি করে বলবেন, কোথাও যাবেন না, বলুন, বলুন আপনি কে? সত্যি কথাটা তাহলে বলেই ফেলি বাবাজি। আমি ভিক্ষুক না, আমি ব্যবসায়ী হাসান চৌধুরী। আমি আপনাদের গ্রামে ছদ্মবেশে এসেছিলাম অভাবের মধ্যে মানুষ কিভাবে থাকে দেখতে। মানুষের অভাব দেখা আপনার শখ? না না মা, শখ না, শখ না। আমি আপনাদের ব্যথা থেকে, অভাব থেকে খুব ব্যথিত হয়েছি, তাই তাই টাকাগুলো আপনাদের আমি দিয়েছি বাবা। আপনি আপনি টাকা দিয়ে অভাবী মানুষকে নিয়ে তামাশা করছেন? না 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 বাবা, তামাশা কেন? আপনাদের অভাব থেকে আমি খুব ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি, তাই আপনাদের টাকাটা দিয়েছি বাবা। আপনাদের আপনাদের মতো বড় লোকেদের সমস্যা কোথায় জানেন? আপনারা যেখানটায় যাবেন সেখানটাই আপনাদের মতো করে নেবেন। মানে আপনি অভাব দেখতে এসছেন, অভাব দেখতে এসে দান করে যাচ্ছেন 20 লক্ষ টাকা। আপনারা অভাবও দেখেন টাকা দিয়ে। আমি তো আপনাদের কষ্ট দূর করতে চেয়েছিলাম বাবা। না, রাখুন, রাখুন আপনার কষ্ট দূর। আপনার এই টাকা আমাদের কতটা লোভী করে দিয়েছে জানেন? মানে কি বলছি বাবা? আগে আগে আমরা এই 100-200 টাকার হিসেব রাখতাম, এখন আমরা 500 টাকা, লাখ লাখ, হাজার হাজারের হিসাব রাখি। ভেবেছিলাম একটা কাজ বাজ পেয়ে ধার দেনাগুলো শোধ করে দেবো। এখন আমি ভাবছি শহরে গিয়ে গাড়ি কিনবো। মেয়েটাকে খেতে দিতে পারি না বলে তাকে তার মামার বাড়িতে রেখে এসেছি, আর আজ আমি চিন্তা করছি মেয়েকে নিয়ে এসে ইংরাজি স্কুলে পড়াবো, তাও আবার ঘুষ দিয়ে। ঘরে এমন লক্ষ্মী বউ থাকতে আমি আমি আবার একটা বিয়ে করার স্বপ্ন দেখছি। এই টাকা আমাকে এতটাই হারামি করে দিয়েছে, এই আপনি আপনি আমার এই সংসারটা পুরো এলোমেলো করে দিয়েছেন, এলোমেলো করে দিয়েছেন। যান, যান। আপনি আপনি কোথাও দাঁড়াবেন না, কোথাও যাবেন না, কোথাও যাবেন না। দাঁড়ান, দাঁড়ান এখানে, চুপ করে দাঁড়ান। আমাদের অভাব ছিল ঠিক,
কিন্তু টাকা পয়সা সুখ শান্তির কোনো তো অভাব ছিল না। আগে আমিও তো ভাবতাম 100 টাকার গয়না হলেই তো হয়, সেই আমি এখন লাখ লাখ টাকার গয়না পরার স্বপ্ন দেখছি। বাড়িতে দাস দাসী রাখবো, দামি দামি শাড়ি পরবো। এই টাকা আমাকেও যে আমূল পাল্টে দিল কাকা। আমার এই সুন্দর সংসারটাকে নষ্ট করে দিল। এত বছরের সংসারে যে মানুষটা আমার সঙ্গে কোনো দিন ঝগড়া করেনি, সে কিনা কাল আমায় যা নয় তাই বলে সারাটা রাত বাইরে কাটালো। আর এই সব হয়েছে আপনার জন্য। আপনি সব শেষ করে দিয়েছেন কাকা, আপনি সব শেষ করে দিয়েছেন। এই নিন আপনার টাকা, যান যান। হ্যাঁ, আমরা যেমন ছিলাম এরকম ভালোই ছিলাম। আপনি অভাব দেখতে এসেছিলেন না? হ্যাঁ, দেখেছেন তো আমাদের অভাব দেখেছেন। যান বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। বাবাজি, অবাক দেখতে এসে একটা জিনিস আমি খুব পরিষ্কার বুঝতে পেরেছি, যে মানুষের টাকা ছাড়ার কিছু নেই সে হলো সবচেয়ে বড় অভাবী আপনারা নয়। আমার কাছে টাকা আছে, আমি এই টাকা দিয়ে সব কিছু করতে পারি, যা খুশি তাই করতে পারি। কিন্তু কোথাও গেলে একটা সংসার, একটা পুত্রবধূ আমি কোথাও পাবো না বাবাজি, আমি কোথাও পাবো না। আমার একমাত্র পুত্র বিদেশে পড়ে আছে, বাবার কথা তার একবারও মনে পড়ে না। একবার ফোন করে বললাম আমার ক্যান্সার ধরা পড়েছে, সবাইকে নিয়ে একবার হয়, শেষ পারের মতো আমি সবাইকে দেখে যাই, এলো না। সেই যে ফোন কেটে দিল, আর 6 মাস হয়ে গেল। আর বলল বেঁচে আছি কি মরে গেছি কোনো খবর রাখে না বাবাজি। তাই সবচেয়ে বড় অভাবী আমি, সবচেয়ে বড়। আমি কোথাও গেলে টাকা দিয়ে আপনাদের মতো একটা পুত্রবধূ, একটা নাতি আমি কোথাও পাবো না বাবাজি। আমি কোথাও পাবো না, আমি কোথাও পাবো না। আমাকে মাফ করবে বাবাজি। ভালো থাকবেন আপনারা, ভালো থাকবেন। এগুলো এখানে ফেলে যাচ্ছেন কেন? এগুলো নিয়ে যান। বাবাজি, ওপরওয়ালা ডাক এলে তো খালি হাতেই যেতে হবে, তাই খালি হাতেই চললাম। আপনাকে আটকে রাখার ক্ষমতা হয়তো আমাদের নেই। যদি থাকতো বলতাম আপনি কোথাও যাবেন না, আপনি আমাদের সঙ্গেই থেকে যান। মা, দাদু ভাইকে না দেখার বড় ইচ্ছা ছিল, থেকে যাই না আমি। এগো তুমি ওইখানে দাঁড়িয়ে আছো কেন? মানুষটাকে আর কষ্ট দিও না গো, মানুষটা যে বড় দুঃখী। এসো দেখো, কাকা আমাদের সঙ্গে থাকতে চাইছে। এসো তুমি কাকাকে নিয়ে যাও ভেতরে। আমরা আজ থেকে আমরা একসাথে থাকবো। যাও।